বলিউড থেকে টলিউড প্রায় প্রত্যেক নামি দামি নায়িকারাই নিজেকে আর সুন্দর করে তোলার জন্য প্লাস্টিক সার্জারি করিয়েছেন। তাছাড়া কেবল সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়, বরং দুর্ঘটনা, জন্মগত ত্রুটি বা গুরুতর আঘাতের ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি একটা বিশেষ ভূমিকা রাখে। আর আমরা ভারতীয়রা মনে করি প্লাস্টিক সার্জারি হলো আধুনিক পশ্চিমাদের আবিষ্কার, কিন্তু সত্যি কি তাই? না, এই চিকিৎসার শিকড় লুকিয়ে রয়েছে হাজার হাজার বছর আগের ভারতীয় সভ্যতায়। তো চলুন জেনে নিই সেই শিকড় সম্বন্ধে। তবে তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা করে লাইক দিয়ে যাবেন, যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। সময়টা ছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক, যখন ইউরোপ চিকিৎসাবিদ্যা সবেমাত্র হওয়া শিখছে। তখন ভারতে এক মহান চিকিৎসক আচার্য সুশ্রুতর হাত ধরে শল্যবিদ্যা বা সার্জারির চিকিৎসা শুরু হয়ে গিয়েছিল। তিনি সুশ্রুত সংহিতা গ্রন্থ লেখেন, যেটি আজও বিশ্বের প্রাচীনতম এবং গুরুত্বপূর্ণ চিকিৎসাবিদ্যার গ্রন্থগুলির একটি। তার লেখা সুশ্রুত সংহিতা গ্রন্থে তিনি 1100-এরও বেশি অসুখের চিকিৎসা ও 300-এর বেশি সার্জারির কৌশল বর্ণিত করে গেছেন। অবাক করার মতো বিষয় হলো, তাতে প্লাস্টিক সার্জারি সম্পর্কেও বিস্তারিত বর্ণনা রয়েছে। তাহলে একবার ভাবুন তো, আমরা ভারতীয়রা একটা সময় সারা বিশ্বের মধ্যে কতটা উন্নত ছিলাম। চিকিৎসা, শিক্ষা, রাজ্য চালনা, নতুন নতুন কৌশলের জন্ম, সবকিছুই এই ভারতবর্ষ থেকেই তৈরি হয়েছিল। আর আজ আমরা কতটাই না পিছিয়ে। যাই হোক, আপনি কি জানেন সার্জারির ক্ষেত্রে সুশ্রুত এক অলৌকিক কৌশলের জন্ম দিয়েছিলেন। সেই সময় অপরাধীদের শাস্তি হিসেবে তাদের নাক কেটে দেয়া হতো। তিনিই প্রথম কপাল বা গালের চামড়া কেটে নতুন নাক তৈরি করেছিলেন। 1800 শতকে সুশ্রুত সংহিতার লেখা বর্ণনা দেখে তারা অবাক হয়ে যায়। আর সেই আচার্য সুশ্রুতকে ফাদার অফ সার্জারি বা শল্যবিদ্যার জনক বলা হয়। 1794 সালে ব্রিটিশ মেডিকেল জার্নালে সুশ্রুতের নাকের সার্জারির কাহিনী প্রকাশিত করা হয়। এরপর থেকেই ইউরোপ, আমেরিকা মহাদেশের মধ্যে প্লাস্টিক সার্জারির ধারণা ছড়িয়ে পড়ে। আজ পশ্চিমা বিশ্ব আমাদের পূর্বপুরুষদের ধারণা ও তাদের চিকিৎসাবিদ্যা থেকে শিক্ষা নিয়ে সেগুলিকে আরো উন্নত করে, আরো মডিফাই করে কোটি কোটি ডলারের ইন্ডাস্ট্রিতে পরিণত করেছে। আর সেই নিয়ে তারা গর্ব করে। কিন্তু আমরা আমাদের শিকড়কেই ভুলে গেছি। প্লাস্টিক সার্জারি শুধু পশ্চিমাদের কৃতিত্ব নয়, বরং এর জন্মভূমি ভারত। আর এর জনক হলো এক মহান ভারতীয় আচার্য সুশ্রুত।